এবার আসেন দেখি আমার নবী কি বলছে। ওই সাহাবীর ডান হাতটা কেটে ফেলে দিছে, বাম হাতটা কাইটা ফালাইয়া দিছে। প্রথম জন শহীদ হইয়া গেছে, দ্বিতীয় জনের দুইটা হাত কাইটা জমিনের মধ্যে ফালাইয়া দিল। বন্ধুরে আমার, ও আমার কিনা তোলের বাবারা, ও মাধবপুরের বাবা জিরারি, ও যুবকের দল, এই সাহাবীটা যখন মাটির মধ্যে পড়ে গেলেন, ইন টাইমে দাঁত দিয়া তলোয়ারটারে কামড় দিয়া ধরলেন। এরপরে ওই বিয়াদবরা, প্রথম সাহাবী শহীদ হলো, দ্বিতীয় সাহাবীর দুই হাত কেটে ফেলছে, ওই হাত একটা টান্দা ছিঁড়া ফেলছে, আর ওই দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে ধরলো। ওই তলোয়ারটা ধরার পরে ওই কিছু কিছু মানুষ আইসা, এখন তো সাহাবীর দুইটা হাত নাই, মুখ দিয়া কি করবে, এমন ভাবে সাহাবীটারে আঘাত করেছে। এই সাহাবীটা আঘাত খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আমার নবী বলে, উম্মত উম্মত উম্মত, তোমরা জানোনি আমার সাহাবীটার দাম আল্লাহ কত বাড়াবে। আমার সাহাবীটা যে ডান হাতটা কাইটা ফেলাইছে, বাম হাতটা কাইটা ফেলাইছে, তোমরা জানোনি আমার সাহাবীর সম্মান আল্লাহ কত বাড়াবে। এক সাহাবী কয়, নবী গো নবী গো নবী গো, কেমন সম্মান বাড়াবে? আমার নবী বলে, উম্মত, যেই দিন হাসুরের ময়দান কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে গো, যেই দিন মায়ের সামনে সন্তান চলে যাবে, সন্তানের সামনে মা চলে যাবে, কেউ কাউকে পরিচয় দিবে না, নিজের গ্রামে নিজের আশা তার কাটিবে। মানুষ আগুনের শিকল পরাইয়া দেওয়া হবে, আগুনের স্যান্ডেল পরাইয়া দেওয়া হবে, কেউ কাউকে চিনবে না। সবার মুখের মধ্যে একটা স্লোগান থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। ওই ময়দানটা কঠিন একটা ময়দান। আল্লাহর হাবিব বলে, উম্মত, ওই ময়দানে কেউ কাপড় পরে উঠবে না, সবাই থাকবে উলঙ্গ। আল্লাহু আকবার না কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উলঙ্গ অবস্থায় যদি ময়দানের মধ্যে উঠে, একজন তো আরেকজনের দেখে ফেলাবে, কেমন লজ্জাস্কর হয়ে যাবে না? আমার নবী বলে, আয়েশা রে, না না, কবর থেকে মানুষ সোজা হইয়া উঠবে না, কাঠটারে বাঁকা করে উসমানের দিকে উড়াইয়া দেওয়া হবে। সুরমার কাঠি যত বড়, ঠিক এত বড় উপরে সূর্যটা থাকবে, মানুষের মগজগুলা খুলে যাবে, বাতের মার যেমন করে টকবক করে পড়ে, ঠিক এমন ভাবে মাথার মগজগুলা টকবক টকবক করে পড়বে। আমার নবী, আপনার নবী বলেন, সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো